আজ অনেক ধকল গেছে বলো তোমার, দাও তোমার পা দুটো একটু টিপে দিই। হ্যাঁ, ব্যথা তো করছে, টিপে দিলে তো বেশ আরামই লাগে। টেপো। না গো, এখন থাক, আমার না খুব জোর হাগা পেয়েছে। এই আজ তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি বানাবো গো, খাবে? বিরিয়ানি? হ্যাঁ, অনেক দিনই তো খাওয়া হয় না। ঠিক আছে, বানাও। হ্যাঁ। এই শোনো না, হ্যাঁ আজ আর বিরিয়ানি বানাতে হবে না, তার চেয়ে বরং তুমি হালকা পাতলা কিছু একটা রান্না করো। হ্যাঁ, পেটের অবস্থাটা বেশি একটা ভালো না। এই সন্ধ্যেবেলায় চায়ের সাথে গরম গরম পেঁয়াজের পকোড়া খাবে? শুনেই তো জিভে জল চলে এলো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি তোমাকে হেল্প করতে। বাবা এই কি ব্যাপার রে? কাল থেকে দেখে যাচ্ছি মাথা একবার এদিকে একবার ওদিকে। তোর মা আমার সেবা করতে চাইছে আর তুই আমাকে আটকে দিচ্ছিস কেন রে? তুই কি চাস, আমার আর আমার বউয়ের মধ্যে ঝামেলা বাঁধাতে? আর একবার যদি মাথা নাড়াতে দেখেছি না, এক চড়ে ঘেঁটি একদম ঘুরিয়ে দেবো যত সব। কই গো, পেঁয়াজগুলো দাও, আমি কেটে দিচ্ছি। পেঁয়াজ তো কাটা হয়ে গেছে আর পকোড়াও ভাজা হচ্ছে। তুমি একটু শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। বলো না। বলছি পাশের বাড়ির সোমা বৌদি না একজোড়া বালা বানিয়েছে, হেব্বি সুন্দর। আমি জুয়েলারির দোকানে গিয়ে শুনে এসেছিলাম মাত্র 3 লাখ টাকা দাম। তা আমিও একজোড়া অর্ডার দিয়ে দেবো গো। এই রে, পেটটায় যে আবার বড্ড মোচড় দিচ্ছে, মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে। পকোড়াটা না হয় আরেকদিন খাবো। বাবা পকোড়াটা তো খেয়ে যাও। না রে, ওই 3 লাখ টাকার পকোড়া আমার হজম হবে না।